সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন রশিদ সহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য। সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। সালাউদ্দিন খান বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত বিষয় দেখভাল করছেন। ২০২২ ও ২০২৪ সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট, অস্ত্র উদ্ধারের নাটক সহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে পল্টনে বিএনপি কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধার সহ ভাঙচুর, লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, তৎকালীন ডিবি প্রধান হারুন সহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। সালাউদ্দিন খান বলেন, আমি সহ বিএনপির একটি টিম থানায় আছি। আমরা পৃথক দুটি মামলার আবেদন করেছি পল্টন থানায়। ২০১১ সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অব দ্য কান্ট্রি। গোয়েন্দা পুলিশের পরিচয়ে মানুষকে তুলে নিয়ে ভাত খাইয়ে ভিডিও করে নিজের পেজে প্রকাশ করা, সরকার বিরোধী প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোঁটা উদ্ধারের নামে নাটক, তারকাদের সাথে ফটো সেশন, যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, এমন নানা নেতিবাচক কাজে দেশজুড়ে ব্যাপক সমালোচিত ছিল সাবেক ডিবি প্রধান হারুন।